অভিষেক ব্যানার্জি কি তোর কেউ হয়? মানে যেহেতু দুজনেই ব্যানার্জি, দূরের সম্পর্ক। হ্যাঁ, দূর সম্পর্কে রিলেটেড। ওকে গাইস, নেক্সট এবার মেয়েটাকে আনা হবে। ইন্টারভিউ এত অবধি হইলো। আমার জেঠুর ছেলে। আমি বলছো যাবো তো? এরপর পিসির বাড়ি। হ্যাঁ, ও তুই পিসি এই জন্য বলছি, মানে লিটারালি পিসি। কার মেরেছি? স্বস্তিক ব্যানার্জি, থ্যাংক ইউ আসার জন্য। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Myself, Swastik Banerjee. I am from Asansol. To now I involved in politics. আমি একটু মানে মানুষের সেবা করতে ভালোবাসি, মানে মানুষের মানে হেল্পিং করি পাড়াতে, সব জায়গায় আমি মানুষের সেবা করি। যখনই যার প্রবলেম হয় তা আমি বাড়িতে চলে যাই। বাহ, মানে সমাজ সেবা করতে আমার অনেক ভালো লাগে। তো এখন আমি চাইছি যে প্রফেশন আমি পলিটিক্স থেকে আমি যেতে চাইছি, যাতে আমি আরও মানুষের সেবা করতে পারি। পলিটিক্সে ইনভলভড আছিস? ইয়েস ইয়েস। তো সেটার ব্যাপারে কিছু বলতে চাস? পলিটিক্সে 4 বছর হয়ে গেল, 4 থেকে 5 বছর হয়ে গেছে। বাবা, হ্যাঁ তাই? হ্যাঁ, আর আমি এখন একটা পজিশনেও আছি। এই কেস করেছি ভাই, জেলে বেলে পুরে দিস না ভাই। না, সাবধানে কোশ্চেন করবি। হ্যাঁ, ওইটাই, এরপরেই আমি ওখানেই যাব, এটাই হলো ব্যাপার। কোথায়, শান্তিনিকেতন যাবি নাকি? হ্যাঁ, দিদির অফিসেই যাব। এই তুই টিএমসি? ইয়েস ইয়েস। ও, কেমন চলছে আজকাল? ভোটের রেজাল্ট তো নেগেটিভ তো পুরো ব্যাপার। ইয়েস 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 ইয়েস। কি মনে হচ্ছে? আর মনে কি হবে, হয়ে গেছে যা হওয়ার। এখন আর মনে করে কি হবে, ভোটের আগে বলতে আর কি মনে হচ্ছে। তো ভাই, দিদি কেমন আছে? আজকাল তো কোর্টে আছে শুনছি। হ্যাঁ, পোস্টপন ভায়োলেন্স যা হয়েছে চারিদিকে, যেভাবে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, সেই জন্যই দিদি গেছিল। এখন পার্টিতে অনেকজনই বদলে যাবে, কিন্তু যে সময় ক্ষমতা ছিল সেই সময় পিসির আশীর্বাদেই, পিসির সব কিছুতেই ওরা পাশে ছিল। এখন তারা পাল্টে গেছে, সেটা তাদের বিষয়, কিন্তু আমি আছি, ছিলাম, থাকবো। বিশাল ব্যাপার। ভাই আমরা তো আমার উপর টর্চারও হয়েছে, আমি বলতে চাই। বল ভাই, বল, তুই বল, যতটা কমফোর্টেবল বল। কি টর্চার হয়েছে টিএমসির উপরে? কে টর্চার হয়েছে বল। না, আমি যে বাড়িটায় থাকি সেখানে কি বলে কিছু বিজেপির ছেলে সেই সময় আসে 4 তারিখের বিকেল বেলায়, আমার ঘরে পাথর ছোড়াছুড়ি করে। এ বাবা, সেই টাইমে আমার বাড়িতে অ্যাকচুয়ালি আমি একাই থাকি, আমার মা মারা গেছে, বাবা আর আমি থাকি। বাবা জার্নালিস্ট, তো বাবাই ক্যালকাটা নিউজে জব করে, কলকাতাতেই থাকে। এখন বিষয় হচ্ছে এইটাই যে সেই টাইমে আমি একলাই ছিলাম বাড়িতে, অনেক অ্যাটাক হয়, ভিতরেও এসছে। তো সেই সময় আমার সিকিউরিটি গার্ড যেভাবে হোক ম্যানেজ করে নিয়েছে, বাট আমি এখন সেফ বলতে গেলে। আমরা সেফ থাকবো তো? মানে কোনো চাপ হবে না তো চাপ হবে আমাদের? না। না না না, কোনো চাপ। আমার সাধারণত আমাদের সিকিউরিটি ভাই যাবে, আমি কালো পরে আছি, ও সাদা পরে আছে, ঠিক আছে? আমার কোনো রঙের সাথে যুক্ত নেই। নাথিং। আর আমার 4টে ফুল আছে জামা, ঠিক আছে? ভাই সেফের আমার তো জন্য বলি নেই। ফুল নেই, আমার 4টে ফুল আছে সেফ সাইডে থাকার জন্য। না না, মানুষ পার্টি নিজের মতো করতে পারে, সেটা নিয়ে আমার রাইটস নেই। আমি এবার কথা বলতে চাই চুরির বিষয়ে, হ্যাঁ মন চুরির বিষয়ে। তুই কি মন চুরি করতে পারবি তোর ডেটের? অবশ্যই। তোর এর আগে কি কোনো ডেট ছিল, মানে তোর গার্লফ্রেন্ড ছিল? হ্যাঁ ছিল। ছিল? হুম। সো ব্রেকআপ হয়ে গেছে হোপফুলি। হ্যাঁ, তো এটা 4 তারিখের আগে হয়েছে না পরে হয়েছে? এটা 2 বছর হয়ে ও, গেছে। 2 বছর, তাহলে ঠিক আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে আমি ওর সঙ্গে 3 বছর রিলেশনশিপে ছিলাম। তো সেই সময় আমি কিছু করতাম না, আনএমপ্লয়েড ছিলাম, পলিটিক্সে ইনভলভ ছিলাম। তো ওর বাবা চেয়েছিল যে আমি পলিটিক্স ছেড়ে একটা কোনো জব করি। এ বাবা, কেন? হ্যাঁ, তো যাতে আমি সেটেল হই লাইফে। তো আমি বলছি আমি মানুষের সেবা করাই আমার প্রফেশন, মানুষের পাশে থাকাই আমার প্রফেশন। ঠিক আছে, হ্যাঁ, এবার বিষয়টা আর্নিং বিষয়টা সেটা ঠিক হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, যে থাকে সে জানে। এই সাবাস। ঠিক আছে, ঠিক এটা মানে কতটা ঠিক? একদমই ঠিক। এই সেটা আমি বাস। রিভিল করতে পারবো না। সেই সময় ও অন্য ছেলের সাথে তার বাবা বিয়ে ফিক্স করে দেয়। এই বাবা, নাও সি ওয়াজ ম্যারিড, এবং তার একটা ছেলেও আছে আপাতত এখন। তো ওর বাবা ফোর্সফুলি বিয়ে দিয়েছে, ও নিজের ইচ্ছে ছিল না। ও বলেছিল যে আমাকে নিয়ে যাও, বাট সেই টাইমে আমি বলেছি না, তোমার বাবা এতদিন তোমাকে দেখেছে, ইয়ে করেছে, তো তোমার বাবার কথাই শোনা উচিত। এই সাবাস, গুড গায়, গ্রিন ফ্ল্যাগ। পলিটিক্স আর রিয়েল লাইফ দুদিক দিয়ে। একদম গ্রিন ফ্ল্যাগ, পুরো লয়াল আছে ব্যাপারটা। না, লয়াল তো আছে। তুই কি মুভ অন করে গেছিস? মানে ওর ওর এখনো কথা মনে আসে না তো? মাঝে মধ্যে, এই সাবাস। বাট কেউ একজন লয়াল এলে আমি সেটা হয়তো মনে করি যে ভোলা তো যায় না ফার্স্ট লাভ, বাট চেষ্টা করবো। মানে তোর ডেট যে আসতে চলেছে, হ্যাঁ, তো তুই কেমন ডেট চাস? তো আমি চাইছি ফ্রেন্ডলি হোক, লয়াল হোক, ট্রাস্ট করুক, একটু কেয়ারিং হোক, অ্যান্ড সবচেয়ে বেশি একটু রোমান্টিক হওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, বাহ। ভাবছে সব কটাই হলো সে, হ্যাঁ হ্যাঁ, তার সাথে সে বিজেপির হলো, তাহলে কি করবি তুই? হবে, যুদ্ধ হবে, এই খেলা হবে। খেলা হবে। খেলা হবে।
এ ভাই তুমি রিংটোন নাকি খেলা হবে? হ্যাঁ ভাই, তোর কলার টিউনটা চেঞ্জ করতে মনে হয় ভুলে গেছিস। না না, আমি ওইটাই থাকবে। ওটাই থাকবে। হ্যাঁ, তাতে আমি মার খাই, প্রাণ চলে না যায়। না, কেন মার না, ভায়োলেন্স নিয়ে একদম কথা বলে, কেন মার খাবি ভাই? জাস্ট কিউরিয়াস, অভিষেক ব্যানার্জি কি তোর কেউ হয়? মানে যেহেতু দুজনেই ব্যানার্জি, দূরের সম্পর্ক। হ্যাঁ, দূর সম্পর্কে রিলেটিভ। ওকে গাইস, নেক্সট এবার মেয়েটাকে আনা হবে। ইন্টারভিউ এত অবধি রইলো। আমার জেঠুর ছেলে। আমি বলছো যাবো তো? এরপর পিসির বাড়ি। হ্যাঁ ও তুই পিসি এই জন্য বলবি, মানে লিটারালি পিসি? কার মেরেছি? আমি তো ভাবছি যে দিদিকে অনেকে পিসি বলে, ওই জন্য পিসি। ও তো লিটারাল আসল পিসি ওর, মমতা ব্যানার্জি। কেন ডেকেছিস তুই? ভাই আমার গাড় কেন কাঁপছে? ওর নার্ভাস হওয়ার কথা ছিল। বন্ধ ভাই ওই নেই ভাই। দিদিকে আমি ভালোবাসি, এটা তুই আমরা জানিস, আমরা আশা করি জানিস। আমরা সবাই ভালোবাসি। আমি দিদিকে ভালোবাসি। হ্যাঁ আমি ভোটও দিয়েছি। এই সবাইকে দিয়ে দিয়েছি ভোট। আমি নোটা দিয়েছি বাই দ্য ওয়ে। আমি কাউকে দিই চারটে ফুল দেখতে পাচ্ছিস, নোটা চিহ্নে আমি ভোট দিয়েছি। কিন্তু কেমন আছে এখন? দিদি এখন আপাতত আপসেট আছে, কিন্তু অনেক কর্মী এখন তার অনেকজনই মারা গেছেন, যেটা আমরা খবর পেয়েছি। তো সেই বিষয়ে আমাদের একটা প্রতিবাদ মিছিল বেরোবে খুব শীঘ্রই। আমরা যে সময় কি বলে জিতেছিলাম, সেখানে ভায়োলেন্স হয়েছে, আমি মানছি, কিন্তু এইভাবে হয়নি যেটা বিজেপি আসার পর করছে। গান টান শুনিস? কেশবদার গান শুনেছিস? আমি ইমরান হাশমি ছাড়া গান শুনি না। কেশবদা সেই একটা গান বানিয়েছিল না, ওই তুমিও অভিষেক সাহস নিয়ে গানা শুনিসনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনেছি। তোর আবার রিসেন্টলি অন্য গান বার করে দিয়েছে, সেই বিষয়ে তুই কিছু বলতে চাস? ওই তো বললাম, পাল্টিবাজ। এই সময়ের সাথে পাল্টিবাজ মেরে দেয় কেশবদের। আচ্ছা, আমাকে একটা কথা বল, ভেতর থেকে বল। মানে তোর পিসি আর তোর ভাইপো তো আমাদের হয়, এর কি হয়? পিসির ভাই হয়, আমাদের তো দাদা। দাদা। হ্যাঁ বলো। তো দাদা আর পিসি যে দেখছে সব এরকম পাল্টি খেয়ে যাচ্ছে, রাগ যে না, মানে এই আমাদের গান বানালো এখানে পাল্টি খেয়ে গেল, মানে ভেতরে এরকম কিছু রাগের কোনো ইয়ে নেই? রাগ, ক্ষোভ, দুঃখ সবটাই মিলিয়ে মানে আছে, কষ্ট লাগছে এরকম, স্যাট এরকম ঘুরে যাচ্ছে। কিন্তু এটা হারাটা দরকার ছিল। হ্যাঁ আমি বলি কেন, বল বল। কারণ কিছু মানুষের গিরগিটির মতো রং বদলায়, সেটাও দেখা উচিত ছিল যে কারা আসল কারা নকল। আমরা আবার জিতবো, সমস্যা নেই। খেলা আবার হবে, কিন্তু এখন ডেট হবে। স্বস্তিক, হ্যাঁ। আবার আমি লাস্ট প্রশ্ন ওটাই করব, যদি তোর পাশে যে আসছে হুম। তার যদি, বুঝতেই পারছিস, হ্যাঁ 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 যদি সে একটুখানি স্যাফরন রঙের দিকে হয়, স্যাফরন কালারের একটা চুড়িদার পরে চলে আসলো, হ্যাঁ হ্যাঁ। তুই কি ওর সাথে ডেট করবি, কন্টিনিউ রাখবি তো? জয় বাংলা, এই জয় বাংলা কি? বেরিয়ে যাবো। বেচাস শালা। জয় বাংলা বলে বেরিয়ে যাবে। ঠিক আছে, ও তো ব্লাইন্ড ফল অবস্থায় কথা বলবে, তারপরে ফেস রিভিল আসছি, টাটা। ভাই আমার মনে হয় এরকমই হওয়া উচিত, যারা পলিটিক্স থাকেন এরকম ওপেন মাইন্ডেড, Open কোনো minded, খুব ইয়ে ভালো। নেই, যা জিজ্ঞেস করছে উত্তর দিচ্ছে Clearly, একদম ক্লিয়ার। clear। দেখা যাক যে কেমন খেলা হয়, তোকে কিন্তু মানে ডেটকে ইমপ্রেস করতে হবে, বুঝলি কোন খেলার কথা অবশ্যই বলছিস। অবশ্যই অবশ্যই, সব খেলাতে মাহির আছি, সমস্যা নেই। শাবাশ ভাই, শাবাশ। ঠিক আছে ভাই, খেলা মাঠে হোক বা খাটে, সব খেলাতেই ও মায়ের আছে বলে দিয়েছে ভাই। 1 2 3 খুলে দাও ব্লাইন্ড ফোল। আই হাই। হ্যালো হাই, স্বস্তিক, দেবস্মিতা, হ্যাঁ। দুই পার্টি হাত ইয়ে করলোই আলটিমেটলি। না, পার্টি নেই। পার্টি না, নো পার্টি, নো পার্টি। তোর কেমন লাগলো দেখে? গুড। তোর ভালো, ড্রেসিংটা ঠিক আছে? ফর্মাল। উঠে দাঁড়াবি, কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা থাকলে বসে থাক, আমরা দাঁড়িয়ে পড়ছি। ওটা দাঁড়া, লুকসটা দেখে না, আমি ঠিক নেই এখন। ওয়েল ড্রেসড। তুই অ্যাকচুয়ালি কাকে সাপোর্ট করিস একটু বলে দে। আই থিঙ্ক ওটা আমরা এমনি ওকে ডিনার দিয়েছিলাম। বলেছিলাম যে এরকম বলতে না। আর বাই দ্য ওয়ে ও ফার্স্ট ভোটও দিয়েছে, কাকে দিয়েছে জিজ্ঞেস কর। তাও তো হারলাম। এবার ঠিক আছে, এবার কিছু তুই জিজ্ঞেস করতে চাস দেবস্মিতাকে? হ্যাঁ, তো ফিউচার প্ল্যান কি আছে? ফিউচার প্ল্যান বলতে এখন আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, তো সেটা নিয়ে আমি এগোতে চাইছি। তুই কি সাপোর্ট করবি? ইয়েস, অবভিয়াসলি। এখন তো চারিদিকে ইনফ্লুয়েন্সার, তো ওর যদি ড্রিম থাকে অবভিয়াসলি নিশ্চয়ই। সাপোর্ট করবো। আইপ্যাক থেকে প্রমোশনে চলে আসবে। সরি ভাই, সরি, রাগ করিস না, এমনি বললাম, জাস্ট জোকস। অবভিয়াসলি আমার যেটা যতদূর পারবো আমি সাপোর্ট করবো, অবভিয়াসলি। ঠিক আছে, অনেক হয়েছে পলিটিক্সের কথা, ভাই পলিটিক্স নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? অ্যাজ আ পার্সন কথা বলাও, তুই কিছু জিজ্ঞেস করতে চাস? তোমার কেমন মেয়ে পছন্দ? ঠিক তোমার মতো। চুরি হয়ে গেছে, মন চুরি হয়ে গেছে। টিএমসি বলে কথা পারবে না, মানে চুরি করে। এখন ওর মন চুরি করাটাও তো ইম্পর্টেন্ট। জিও 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 ভাই, জিও। মঞ্চর স্বস্তিক হলো মঞ্চর। না না, আমি এরকম কোনো গান শুনিনি, জাস্ট এমনি নিজের থেকে বানিয়ে বললাম আর কি। ঋত্বিক প্রোডাকশন থেকে না না, কোনো আমি গান মানে নেই। আর যেহেতু ফার্স্ট দেখা,
কেমন লাগলো আমায়? ভালো লেগেছে। ও কিন্তু তোর দিকে তাকিয়ে আছে, তো তোরও উচিত না ওর দিকে তাকানো। প্রেমে পড়ে যাবো তাই দেখি। ও ভালোই সেবা করিস তুই। ফ্লার্টিং স্কিলটা খুব ভালো। মানুষের সেবা করি আর মাঝে মাঝে একটুখানি ফেসবুকে ফ্লাটিংও করি। তুমি কি এখানে থাকো না ওখানেই থাকো? এখানে আমার বাড়ি আছে। আচ্ছা। শান্তিনিকেতন? না না না, হ্যাঁ না, আচ্ছা ও সরি ওটা তো সরি। নিউ টাউনে বাড়ি আছে নিজের। আমার বাড়ি আসানসোল। আসানসোল, আচ্ছা। এটা রিসেন্ট নিয়েছি। মানে এখানে কি শিফট করার প্ল্যানিং আছে না ওখানে? কারণ আমার লং ডিস্টেন্স ঠিক পছন্দ না। হ্যাঁ, যদি রিলেশনশিপটা কন্টিনিউ হয় তখন আমার এখানে থাকতে কোনো অসুবিধা নেই। রিলেশনশিপটা কন্টিনিউ পড়াও, আগে শুরু তো হোক। এটা তো ডেট, ঠিক আছে, ছিল আর দুজনকে দেখে নিয়েছো, ওকে, কথা বলে নিয়েছো, যতটা হয় আর কি। ফার্স্ট ডেট এটা, ঠিক আছে, ডেটে যেমন হয় আর কি, আলাপ পরিচয়। তারপরে তো ভগবানের হাতে। চোখ বন্ধ করে আমি 1 2 3 বলবো, সেম থামস আপ বা থামস ডাউন, কেমন লাগলো একে অপরকে, ঠিক আছে। দেবস্মিতা, নো প্রেশার, চিন্তা করিস না, সিকিউরিটি আমাদেরও আছে। হ্যাঁ, না হলে ঠিক। না, ভালো হলে ভালো। হ্যাঁ ভালো এটা। ঠিক আছে। না, একটা জিনিস বলে দিই, Triple X আমার সাথে থাকলে অবভিয়াসলি সব কিছু আমি থাকবো, অলওয়েজ সাপোর্ট করবো তোমায়, ঠিক আছে। ইন ফিউচার কেউ তোমার দিকে তাকাতেও পারবে না, অ্যান্ড তোমার ফ্যামিলিকেও আমি সাপোর্ট করবো, অ্যান্ড সবসময় তোমার পাশে থাকবো। ওকে? ওকে। আমি দেখছি অসুবিধা নেই তো আপাতত। না না, আমরা 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 কি 1 2 3 গো। দুজনেই থামস আপ করেছে। কি আওয়াজ? ও তো প্রথমে যেই শুনেছে যে কি হলো দুটো ফুল তার আগে এরকম বলো, হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে, এরকম বলছিল। বাট খুব ভালো লাগলো ভাই। স্বস্তিক ভাই, আমাদেরও সাপোর্ট করিস, ঠিক আছে। যদি আবার পরের বছর, আসতে বছর যদি আবার হয় তাহলে ঠিক আছে। না না, তুমি আমাকে সাপোর্ট করো। হ্যাঁ, আমি আর কি সাপোর্ট করবো ভাই, তোমার জন্য আজ দেখা হয়েছে। দেখা হচ্ছে, হ্যাঁ দেখা হচ্ছে, কিন্তু বাকি তোদের হাতে আমি আর নেই। আর বাই দ্য ওয়ে, এটা ডেট, জাস্ট ইন কেস বুঝতে না পারিস, এটা হলো বেসিক্যালি তোর কি বলে ওটাকে, এক্সিট পোল। দিস নট দ্য রেজাল্ট, ইটস এক্সিট পোল। রেজাল্টটা কবে? রেজাল্টটা সেটা তোরা নিজেরা বুঝে নে, কিন্তু এটা এক্সিট পোল, এটা এক্সিট পোল, নট দ্য ফাইনাল রেজাল্ট, জাস্ট সেইং। থ্যাংক ইউ আসার জন্য স্বস্তিক, দেবস্মিতা, দুজনে খুব ভালো। স্বস্তিক ভাই, আমি খুবই ভালো লাগলো অ্যাজ আ পার্সন, আর তোর ব্যাকগ্রাউন্ড জানার পরে আরো বেশি ভালো লাগলো, ঠিক আছে। সাবধানে যাস। থ্যাংক ইউ আসার জন্য ভাই, থ্যাংক ইউ ভাই। স্বস্তিক আর দেবস্মিতার মতন যদি তোমরাও ব্লাইন্ড ডেট এক্সপিরিয়েন্স করতে চাও, তাও আবার বাড়িতে বসে, তাহলে এক্ষুনি ডাউনলোড করো সেকেন্ড ডেট। কারণ সেকেন্ড ডেটে চলে এসেছে নতুন ব্লাইন্ড ডেট ফিচার। বং ডেটে যেমন দুটো স্ট্রেঞ্জার ব্লাইন্ডফোল অবস্থায় কথা বলে, তেমনই এখানে তুমি কিন্তু একটা স্ট্রেঞ্জারের সাথে চ্যাট করবে উইদাউট নোয়িং অর সিইং হিজ ডিপি অ্যান্ড পিকচার্স। প্রথম 6 দিন এরকমই ব্লাইন্ডফোল অবস্থায় চ্যাট করার পরে তারপরে হবে প্রোফাইল রিভিল, যেখানে তুমি একে অপরকে দেখতে পাবে। আরো ইন্টারেস্টিং হলো, স্টার্টিং এ তুমি কিছু টাইপ করে চ্যাট করতে পারবে না, তোমাকে শুধুমাত্র ভয়েস নোটের থ্রুতেই কথা বলতে হবে। যার মানে কেউ ছেলে মেয়ে সেজে তো তোমার সাথে স্ক্যাম করতে পারবেই না। তারই সাথে গার্লসদের জন্য খুবই সেফ, যেহেতু তার ভয়েস শুনে সে জাজ করতে পারবে যে মানুষটা কেমন। আর সব থেকে বড় কথা, এখানে ভেরিফাইড ছেলেদের প্রোফাইলসে কিন্তু শুধু ব্লাইন্ড ডেটে চ্যাট করতে পারবে, তো চিন্তা করো না র্যান্ডম কেউ তোমার সাথে চ্যাট করতে আসবে না। অলসো গার্লসরা এখানে ডিফারেন্ট প্রেফারেন্স সেট করতে পারবে, এজ, রিলিজিয়ন, তার সাথে হাইট। তাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু ভেরিফাইড ছেলেদের তাদের সাথে ম্যাচ করানো হবে, জাস্ট লাইক বং ডেট। নতুন আপডেট এসেছে, তাই জন্য বেশি কেউ এখনো অব্দি অ্যাক্সেস পায়নি, তাই এক্ষুনি সেকেন্ড ডেট ডাউনলোড করে ট্রাই করো ব্লাইন্ড ডেট। পরে আবার বলো না অনেক প্রোফাইল হয়ে গেছে, ম্যাচ পাচ্ছি না। সেকেন্ড ডেটের ফ্রি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তারই সাথে গুগল প্লে স্টোরে গিয়েও কিন্তু তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারো সেকেন্ড ডেট।